আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের খেলা অলরেডি বাংলাদেশ নিয়ে শুরু হয়ে গিয়েছে। এখনের খেলা কিন্তু শেষ ধাপের খেলা। এই 2 বছর ধরেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক খেলাই খেলেছে, কিন্তু এখন শেষ ধাপের খেলা শেষ করতে যাচ্ছে। এখন অনেকের প্রশ্ন, বাংলাদেশ নিয়ে অজিত দোভাল কি খেলা খেলতে যাচ্ছে এবং হঠাৎ করে এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন শুরু হয়ে গিয়েছে। আপনাদের মাথায় রাখতে হবে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিন্তু ভারতে এসে সর্বপ্রথম বৈঠকটা করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা এই অজিত দোভালের সাথে। অজিত দোভালকে সাউথ ব্লকের জেমস বন্ড হিসেবেও অনেকে আখ্যায়িত করেন। বাংলাদেশে যে বর্তমান সরকার আছে, বিএনপির সরকার বা তারেক জিয়া সরকার যাই বলেন না কেন, বা মামু ভাগ্নের সরকার যাই বলেন না কেন, এই সরকারকে খুব তাড়াতাড়ি কিভাবে বিপাকে ফেলতে হবে এবং বিপাকে ফেলে শেখ হাসিনাকে কিভাবে 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরাতে হবে, সে বিষয়টা নিয়েই ছক এঁকে ফেলেছে। এবং আমেরিকা থেকে যে ক্লিয়ারেন্স নেওয়া দরকার সেটার ব্যাপারেও কিন্তু এই অজিত দোভাল ক্লিয়ারলি আলোচনা করেছে। সেই কারণে আপনারা একটা জিনিস দেখতে পেয়েছেন, মার্কো রুবিওর বৈঠক শেষ হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প 1-2 দিন পরেই নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু আখ্যায়িত করেছে এবং ভারত আমেরিকার খুব ভালো একটি বন্ধুত্বপূর্ণ দেশ সেটাও আখ্যায়িত করেছে। মানে যত পজিটিভ কথা আছে নরেন্দ্র মোদীকে নিয়ে এবং ভারতকে নিয়ে সকল কিছু ডোনাল্ড ট্রাম্প বলা শুরু করে দিয়েছে। এই সকল বিষয় দেখে তখনও আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি যে ভারত এবং আমেরিকা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত পোষণ করেছে। সে বিষয়ের মধ্যে বাংলাদেশ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের বিষয়টা নিয়েই অজিত দোভাল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বেশি আলোচনা করেছে। তাই এখন বিএনপি সরকারকে চাপ ফেলার জন্য সীমান্তের মধ্যে একটা প্রেসার তৈরি করে রেখেছে ভারত কাঁটাতারের বেড়ার ইস্যুটাকে নিয়ে, এবং অর্থনৈতিকভাবে যে চাপ দেওয়া দরকার এই বিএনপি সরকারকে সেটাও কিন্তু রীতিমতো দিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ভারত থেকেও আমরা হুমকি শুনতে পাই, আকাশপথ বন্ধ করে দিবে, জলপথ নৌপথ সকল পথ বন্ধ করে দিবে, ভারতের সাথে যত চুক্তি আছে বাংলাদেশের সকল চুক্তি বাতিল করে দিবে। এগুলার হুঙ্কারও আমরা ভারত থেকে শুনতে পাই। এগুলো কেন বলা হচ্ছে, এই হুঙ্কারগুলো কেন দেওয়া হচ্ছে? বাংলাদেশকে চাপে রাখার জন্য, ভয়ে রাখার জন্য। বাংলাদেশ যখন চাপে পড়বে, বিএনপি সরকার যখন চাপে পড়বে, ভয়ে থাকবে, তখন ভারতের যে সকল স্বার্থগুলো আছে সে সকল বিষয়গুলো নিয়ে এই বিএনপি সরকারের সাথে আলোচনা করে সকল কিছু সমাধা করতে পারবে এই অজিত দোভাল। সে কারণেই বিএনপি সরকারকে চাপে ফেলতে এই সকল ব্যাপারগুলো হুঙ্কার দিচ্ছে। কিন্তু এটা সত্য, শুধু হুঙ্কারে সীমাবদ্ধ থাকবে না এবং সীমান্তের মধ্যে শুধু প্রেসারে সীমাবদ্ধ রাখবে না ভারত সরকার। যখন দেখবে এত কিছু করার পরও এই বিএনপি সরকার মাথা নিচু করছে না, তারা জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার আপ্রাণ চেষ্টা করছে, পাকিস্তানের সাথে বারবার চুক্তি করছে এবং বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করার জন্য চেষ্টা করছে এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানকে আস্তানা গাড়ার সুযোগ করে দিচ্ছে। তখন কিন্তু সীমান্তের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি করে ফেলবে ভারত এবং সত্যিকারের রাজনৈতিক চাপ তো থাকবে, কূটনৈতিক চাপ তো থাকবে, অর্থনৈতিক চাপও ডাইরেক্টলি দিবে, আকাশপথ বন্ধ করে দিবে। তখন কিন্তু বাংলাদেশের দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়ে যাবে। অটোমেটিক্যালি এভাবে বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক সেটাও বলছে। আবার অন্যদিক দিয়ে শেখ হাসিনাও 6 মাসের মধ্যে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলছে। তার মানে আপনাদের বুঝতে হবে, ইন্টারন্যাশনালি ভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশে আবার স্টেবল করার জন্য যা যা করা প্রয়োজন সকল কিছুই কিন্তু শেখ হাসিনা বলেন এবং ভারত সরকার বলেন ভিতরগতভাবে কূটনীতিকভাবে করেই যাচ্ছে। আমেরিকার সাথে মোটামুটি একটা এই বিষয় নিয়ে আতাত করে ফেলছে ভারত, এবং আওয়ামী লীগও চাচ্ছে আমেরিকা আওয়ামী লীগের ব্যাপারে পজিটিভ থাকুক। এই দেখেন না, গত কিছুদিন আগে শেখ হাসিনা একটা চিঠি পাঠিয়েছে জাতিসংঘ বিষয়টা নিয়ে। কিসের চিঠি? আন্তর্জাতিক আইনজীবীকে দিয়েই পাঠিয়েছে, যে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে গণহত্যার 5 আগস্টের সময় বা এর আগে আওয়ামী লীগ নাকি 1400 ছাত্রদেরকে হত্যা করেছে, সেটা ভুয়া বা ভুল বিভ্রান্ত ছড়ানো হয়েছে, সেই সকল বিষয় নিয়ে শেখ হাসিনা চিঠি দিয়েছে। কারণ বাস্তবিক কোনো প্রমাণ নাই। আন্তর্জাতিক জাতিসংঘের মতো এত বড় একটা সংস্থা বলে কেমনে দিলে 1400 মানুষ হত্যা করা হয়েছে, যেখানে
এই এনসিপি, জামাত, বিএনপি বলছে এবং ডক্টর সরকারই বলেছে 800-র উপর ছাত্র হত্যা হয়েছে। তারাও কিন্তু সেটার প্রমাণ দিতে পারে নাই। সকল ভুল বা লিস্ট করেও 500 নাকি 600 সামথিং এর লিস্ট করতে পেরেছে। তার মধ্যে অনেকে কিছুদিন পর পর জীবিত হয়ে ফিরে এসেছে, সে সকল বিষয় আমরা দেখতে পেয়েছি। তার মানে 5 আগস্টে গণঅভ্যুত্থান একটি মিথ্যাচারের উপর হয়েছে, মেটিকুলাস ডিজাইনের উপর হয়েছে এবং ষড়যন্ত্রমূলক একটি জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশের উপর। সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার এবং হত্যার বিষয়টাও যে গুজব ছিল সেটাও আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং ছাত্র হত্যার মধ্যে তার অর্ধেকের বেশি যে এই গোয়েন্দা সংস্থার লোক, এই যারা আন্দোলনকারী তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদের সহায়তায় হয়েছে। পুলিশ যদি 200 জন করে, এই যারা আন্দোলনকারী এনসিপি এবং জামাতের গুপ্তরা গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে হত্যা করেছে 300-র উপর। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন 7.6 বুলেট কোথা থেকে এসেছে, স্নাইপার কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, সকল কিছু দুধকা দুধ পানিকা পানি হয়ে গিয়েছে জনগণের কাছে। শেখ হাসিনা কোনো ফেসিস্ট না, এটা একটা টেকনিক্যালি ভাবে শেখ হাসিনাকে নাম দেওয়া হয়েছে যাতে জনগণ শেখ হাসিনার প্রতি ক্ষোভে ফুসে উঠে শেখ হাসিনা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে, শেখ হাসিনা স্বৈরা শাসক। এগুলো হচ্ছেও মেটিকুলাস ডিজাইনের অংশ। এই স্নাইপার 7.6 ছাত্রদেরকে নিজেরা হত্যা করো, এগুলো ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ। এবং ছাত্রদের হত্যা এতগুলো হয়েছে, 1400 হয়েছে, কেউ বলে 800 হয়েছে, বেশি করে দেখানো, এগুলো মেটিকুলাস ডিজাইনের অংশ। এবং জাতিসংঘ থেকে মিথ্যা রিপোর্ট দেওয়াও ছিল মেটিকুলাস ডিজাইনের অংশ। আমেরিকা টেকনিক্যালি ভাবে জাতিসংঘকে দিয়ে এই রিপোর্টটা দিয়েছিল যাতে জনগণ আরো বেশি ক্ষোভে ফুসে উঠে। 1400 ছাত্রকে হত্যা করেছে, জাতিসংঘ থেকে রিপোর্ট এসেছে। তো এখন 2 বছর পরে হলো শেখ হাসিনা সকল কিছু প্রুভ করার চেষ্টা করছে। দেখেন, আমি কাউকে হত্যার নির্দেশ দেয়নি, পুলিশ তাদের নিরাপত্তার জন্য গুলি চালিয়েছে, কিছু ছাত্র হয়তো মারা গিয়েছে, তারপরও তারা পুলিশকে মেরে ফেলেছিল এবং থানার মধ্যে হামলা করে অস্ত্র লুটপাট করেছিল এবং দেশের যে জানমাল ছিল সকল কিছু অর্ধেকের বেশি ধ্বংস করে দিয়েছে। এগুলা রক্ষার্থে পুলিশ গুলি করেছে, কিছু ছাত্র হয়তো মারা গিয়েছিল, কিন্তু তার থেকেও 3 গুণ বেশি ছাত্রকে হত্যা করেছে জামাত শিবিরের গুপ্তরা এবং গোয়েন্দা সংস্থার লোকেরা অন্য দেশের। আমাদের দোষ কি? এটা একটা ক্লিয়ার হলো। আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয় ক্লিয়ার হলো, শেখ হাসিনাকে যে ফাঁসি রায় দেওয়া হয়েছে সেখানেও টাকার বিনিময়ে সিস্টেমেটিক ভাবে সাক্ষী কিনে শেখ হাসিনাকে মিথ্যা একটি ফাঁসি রায় ঘোষণা করে দিল। সেই বিষয়টা মোটামুটি খোলাসা হয়ে গিয়েছে। সকল কিছু যে ভুয়া, শেখ হাসিনার পতনের পিছনে সকল ভুয়া জিনিস, গুজব এবং গোয়েন্দা সংস্থা বলেন এই সকল জামাত শিবিরের গুপ্তদের মেটিকুলাস ডিজাইন ছিল, সেটা মোটামুটি এখন ক্লিয়ার। এবং বিএনপি সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে গিয়েছে। পরবর্তী সময় ঝোপবোঝে কোপ মেরে তারাও রাজপথে নেমে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনটা করে ফেলে। এটাই বাংলাদেশে ঘটেছে এবং এই বিষয়টা হচ্ছে বাস্তবতা। আপনারা কেউ মানেন আর না মানেন, আমি এই ভিডিওর আলোচনার মধ্যে অজিত দোভাল এখন বর্তমানে কি খেলা খেলছে বাংলাদেশকে নিয়ে এবং আগামীতে কি হবে সেটা কিন্তু মোটামুটি আপনাদেরকে একটি বার্তা দিয়ে দিয়েছি। এবং 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে কি ঘটেছিল বা কি মেটিকুলাস ডিজাইন ছিল সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই সকল বিষয় আপনারা বুঝলে আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরও কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে করতে পারেন। আশা করছি আমি সেটারও উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।